ড্রামাটির শুরুতেই আমরা একটি সুন্দর পরিবারকে দেখতে পাই, যেখানে কিনা চারজন যমজ বাচ্চা ছিল। সবার বড় ছিল আরিম, তারপর ট্যাংসং এবং তৃতীয় ছিল কিমিন। আর এই তিনজনের একজন ছোট বোন ছিল, যে কিনা সবার চেয়ে কিউট। ওর নাম হচ্ছে যারা। এখানে ওদের বাবা মা ওদের অনেক ভালোবাসে এবং তাদের সবাইকে নিয়ে অনেক ভালো আছে। ঠিক এমনই একদিন ওদের জন্মদিনে তাদের সবাইকে তাদের বাবা তখন জিজ্ঞাসা করে, বড় হয়ে তোমরা কে কি হবে? যেটা শুনে তখন বড় ছেলে বলে, আমি বড় হয়ে প্রেসিডেন্ট হব, যাতে আমি আমার দেশকে উন্নত করতে পারি। এরপর ট্যাংসং বলে, আমার অনেক স্টিকার লাগবে। তারপর কিমিন বলে, আমি আলাদা একটা রুম চাই, যেটা শুধুমাত্র আমার হবে। কিন্তু সবার ছোট বোন যারা তখন বলে, মায়ের জন্য আমাদের চারজনকে সামলানো অনেক কঠিন হয়ে পড়ে, আর এই জন্য আমি চাই আমার মায়ের সব ইচ্ছা পূরণ করতে। কিন্তু এখানে তাদের মায়ের শুধুমাত্র একটাই ইচ্ছা ছিল, যেন তার সন্তানেরা সবসময় হাসি খুশি এবং ভালো থাকে। ঠিক এর কিছু বছর পর আমাদের তখন দেখানো হয়, যেখানে সবাই এখন 19 বছরের হয়ে গিয়েছে। এভাবে একদিন সকালে আরিম যখন জগিং করার জন্য সকালে বের হয়, তখন ও দেখতে পায় একটা সুন্দরী মেয়ে ওদের নেইবারহুডে শিফট হয়েছে, যার নাম কিনা ছিল জিয়াম। যেটা দেখে আরিম তখন মেয়েটার সাথে কথা বলার জন্য মেয়েটাকে সাহায্য করতে চায়, কিন্তু জিয়া তখন তাকে বলে, আমার পছন্দ না কোনো অপরিচিত মানুষ আমার জিনিসপত্র ধরুক। যেটা বলে এরপর জিয়া ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এদিকে আরিম তখন জিয়ার এত রুড ব্যবহার দেখে খুব অবাক হয়ে যায় এবং বাসায় এসে নিজের বাবা মাকে বলতে থাকে, কোথা থেকে একটা অদ্ভুত মেয়ে এসে তাদের পাশের অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে। যেটা শুনে কিমিন তখন হুট করেই তার ভাইকে জিজ্ঞাসা করে, ভাই, মেয়েটা কি সুন্দর ছিল রে? যেটা শুনে তখন তাদের বাবা বলে ওঠে, সুন্দর তো শুধুমাত্র তোমাদের মা। এদিকে কিমিন যে একজন অ্যাথলেট ছিল, যার কারণে সে সকালের খাবার না খেয়ে স্কুলের জন্য তখন বের হয়ে যায়। এদিকে ঘর থেকে বের হওয়ার পর ওর চোখ তখন জিয়ার উপর পড়ে যায়, যাকে কিনা তখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। যেটা দেখে ও তখন পুরো ফ্রেশড হয়ে যায়। এরপর যখন মেয়েটি পিছনে ফিরে তাকায়, তখন তার সৌন্দর্য দেখে কিমিনের হুঁশ উড়ে যায়। এদিকে কিমিন মেয়েটির সৌন্দর্য তখন সহ্য করতে না পেরে ভয়ের কারণে সে তখন ভুলবশত জিয়ার ফটো ফ্রেমটি ভেঙে ফেলে। এরপর আর কি, ও জিয়ার কাছে অনেকবার সরি বলে আর বলে, আমি তোমাকে নতুন একটি ফ্রেম কিনে দেব। যেটা শুনে তখন জিয়া বলে, তার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আমি এটাকে এখন ফেলে দিতাম। ঠিক এটা বলে জিয়া কিমিনকে তখন ওই জায়গা থেকে ভাগিয়ে দেয়। ঠিক অন্যদিকে ট্যাংসংকে তখন আমাদের দেখানো হয়, যে কিনা কিছুই না খেয়ে তখন স্কুলে চলে যায়। আর এই জায়গায় আমরা তখন খেয়াল করি, ট্যাংসং কারোর সাথে কোনো কথাই বলে না, বরং সে সবসময় গোমরা মুখ হয়ে থাকে। আর এজন্যই পুরো পরিবার তাকে নিয়ে অনেক চিন্তায় রয়েছে। এদিকে সন্ধ্যায় যখন জিয়া ময়লা ফেলতে বাইরে আসে, তখন সে আরিমকে স্মোকিং করতে দেখে ফেলে, যার কারণে আরিম খুব ভয় পেয়ে যায়, কারণ মেয়েটির সামনে ওর ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল। এর উপর সে খুবই অন্য রকমের একটা মেয়ে এবং তার অভ্যেসও তেমন ভালো না। আর এখানে আমরা জানতে পারি আসলে জিয়ার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, অনেকগুলো বছর হয়ে গেল। তাছাড়া ওর মা অন্য আরেকজনকে বিয়ে করেছে এবং এখন প্রেগনেন্ট হয়ে রয়েছে। যাই হোক, পরদিন সকালে যখন সকল স্টুডেন্ট স্কুলে যায়, তখন ওই জায়গায় আমরা দেখতে পাই ওরা তিনজন ভাই একই ক্লাসে পড়ে। তাছাড়া আজকে নতুন একটা মেয়ে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে ওদের স্কুলে এসেছে। এদিকে টিচার যখন মেয়েটিকে সবার সাথে পরিচয় করাচ্ছিল, তখন আমরা দেখতে পাই, আরে এটা তো জিয়া ছিল। যেটা দেখে তিন ভাই তখন অনেক অবাক হয়ে যায় আর নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, দেখ ভাই, আমাদের রাগী প্রতিবেশী এখন আমাদের ক্লাসমেট হয়ে গিয়েছে। যেটা শুনে তখন আরিম বলে, ভাই, এটা কি সত্যি সত্যি আমাদের প্রতিবেশী? যার উত্তরে তখন কিমিন বলে, হ্যাঁ ভাই, হ্যাঁ। আর এই মেয়েটি খুব সাংঘাতিক, তাই আমাদের এই মেয়েটির থেকে বেঁচে থাকতে হবে। এদিকে আরিম ক্লাস টপার ছিল, এর সাথে সাথে ক্লাস প্রেসিডেন্টও, যার কারণে তখন টিচার ওকে বলে জিয়াকে আমাদের স্কুল সম্পর্কে সবকিছু বলতে এবং সব ঘুরিয়ে দেখাতে। টিচারের কথা শুনে আরিম জিয়াকে তখন নিজের সাথে করে নিয়ে যায় এবং সবকিছু ঘুরিয়ে দেখাতে শুরু করে। কিন্তু জিয়া হঠাৎ করেই বলে, আচ্ছা, তোমার কি হয়েছে সবকিছু দেখানো, আমি কি যেতে পারি? যেটা শুনে তখন আরিম বলে,
আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করছি। যা শুনে তখন জিয়া বলে, আমি তোমাকে কখন বলেছি আমাকে সাহায্য করতে? তুমি ক্লাস প্রেসিডেন্ট, তাই টিচার তোমাকে বলেছে, এটা তোমার দায়িত্ব। তুমি আমার কোনো উপকার করছো না। এরপর জিয়া বাই বলে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া যখন ক্লাসে ফিরে আসে তখন ওই জায়গায় ট্যাংসং ছাড়া আর কেউই ছিল না। যার কারণে জিয়া তখন জিজ্ঞাসা করে সবাই কোথায় গিয়েছে, কিন্তু ট্যাংসং তো তখন কিছুই বলে না। যার কারণে জিয়া তখন ড্রেসকে বাড়ি দিয়ে বলে, ওই সবাই কোথায় গিয়েছে বলছো না কেন? যেটা দেখে ট্যাংসং এর পরেও কিছু বলে না, বরং সে নিজের মোবাইল টাইপিং করতে শুরু করে। ঠিক ওই সময়ই অন্য এক ক্লাসমেট এসে জিয়াকে বলে, সবাই মিউজিক ক্লাসে গিয়েছে, তুমিও চলো আমার সাথে। যেটা শুনে জিয়া তখন ওর সাথে চলে যায়। তখন জিয়ার ক্লাসমেট ওকে বলতে শুরু করে, আজ 1 বছর হয়ে গিয়েছে ট্যাংসং কারোর সাথেই কোনো কথা বলে না, হঠাৎ কি যেন হয়ে গিয়েছে তার। অন্যদের থেকে আমি শুনেছি হয়তো গত বছর কিছু খারাপ হয়েছে তার সাথে, যার কারণে এরপর থেকে ও কথা বলাই বন্ধ করে দেয়। এদিকে ট্যাংসং তখনও ক্লাসে একা বসেছিল, আর ওর নিজের মনের কথা ওর মনেই পড়ছিল। যেমন কি আমরা তখন গল্পের শুরুতে বলেছিলাম ওদের একটা ছোট্ট বোন রয়েছে, কিন্তু এখন সে কোথায় ওটা তো আমরা পরেই জানতে পারবো। এদিকে স্কুল ছুটির পর জিয়া তখন লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে আসে, আর তখন ও জানতে পারে এই রেস্টুরেন্টের মালিক ওর বাবা। অনেক বছর পর ও ওর বাবাকে চিনতে পারলেও ওর বাবা কিন্তু ওকে চিনতে পারে না। ঠিক তখনই আমাদের অতীতের একটা সিন দেখানো হয়, যখন জিয়া 8 বছরের ছিল তখন ওর বাবা ওকে ছেড়ে চলে গিয়েছিল। এখন বর্তমানে তার বাবা দ্বিতীয় বিয়ে করে ফেলেছে, আর এখন তার একটি মেয়েও রয়েছে, যার সাথে তার বাবা তার জীবনে খুশি রয়েছে। এইসব দেখে জিয়া তখন খুব কষ্ট পায়, তাই সে কিছুই না খেয়ে ওই ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করে যখন সে চলে যেতেই নেয়, ঠিক তখনই কিমিন আর আরিম ওই জায়গাতে চলে আসে। এদিকে জিয়ার রুড বিহেভিয়ার আরিমের তখন একদমই পছন্দ হয় না, তাই সে জিয়াকে থামিয়ে তখন জিজ্ঞাসা করে, তোমার সমস্যা কি? তুমি কি কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারো না? যেটা শুনে তখন জিয়া বলে, তুমি তো অনেক ভালো একটা ছেলে তাই না, যে কিনা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই স্মোকিং করে। আমার সামনে ভালো সাজার নাটক করো না। আমি খারাপ নাকি তুমি খারাপ নিজেকে নিজেই জিজ্ঞাসা করে দেখো। এটা বলে জিয়া তখন ওখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর যখন জিয়া বাসায় পৌঁছায় তখন ওই জায়গায় সে তার সৎ বাবাকে আগে থেকেই দাঁড়িয়ে থাকতে দেখে। সে অনেক রাগী কণ্ঠে তখন জিয়াকে বলে, তোমার মা প্রেগনেন্ট, তুমি তাকে কেন এত ডিস্টার্ব করছো? এখানে তার সৎ বাবা তাকে অনেক কিছুই বলে, কিন্তু জিয়া তাকে কোনো কথার উত্তর দেয় না। ঠিক এরপর যখন জিয়ার মা ওই জায়গায় চলে আসে তখন তার সৎ বাবা ভালো সাজার চেষ্টা করে আর বলে, আমি তো এইমাত্র জিয়াকে বলছিলাম ও যেন আমাদের সাথে ডিনার করতে যায়। যেটা শুনে জিয়ার মা তখন জিয়াকে বলে, মা চলো আমাদের সাথে। যার উত্তরে তখন জিয়া বলে, আমার ক্ষুধা নেই এবং আপনারা আর কোনোদিন এই জায়গায় আসবেন না, ঠিক আছে? এই কথা বলে জিয়া তখন ওখান থেকে চলে যায়। যেখানে এই সব কথা তখন ট্যানসং আড়াল থেকে সব শুনে ফেলে। এদিকে জিয়া যখন লিফটে উঠে তখন ট্যানসং ওর সাথে ছিল। এরপর চতুর্থ তলা আসলেও জিয়া তখন লিফট থেকে নামে না, বরং সে ছাদে চলে যায়। যেটা দেখে ট্যানসং তখন বুঝতে পারে কিছু খারাপ হতে চলেছে, যেমন কিনা ওর বোনের সাথে হয়েছিল তেমন যাতে আবার না হয়, ঠিক এটা ভেবে ওর সাথে সাথে দৌড়ে তখন ছাদে চলে যায়। যেখানে জিয়া নিজের জীবনের সব আশা হারিয়ে ফেলেছে এবং সবাই ওকে বোঝা মনে করছে। এটা ভেবে তাই ও আর বেঁচে থাকতে চায় না। এদিকে ও যে কোনো সময় ছাদ থেকে যেন লাফিয়ে না পড়ে এবং নিজের জীবন দিয়ে দেওয়ার আগেই ট্যাংসং ওকে তখন থামায় এবং হাত ধরে টান দিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বাঁচিয়ে নেয়। যেটা দেখে জিয়া তখন বলে, এটা তুমি কি করছো? যার উত্তরে তখন ট্যানসং বলে, আমি তোমার প্রতিবেশী আর এখানে আমরা প্রথমবারের মতো ট্যাংসংকে কথা বলতে দেখি। যেটা দেখে জিয়া তখন মনে মনে ভাবে, আগে কি পাগল প্রতিবেশী কম ছিল নাকি, এখন এও এসে জুটেছে। ঠিক তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি ট্যাংসং এর বোন কোনো একটা কারণে আত্মহত্যা করেছিল। সেটা কিসের জন্য এটা আমরা কিন্তু সামনেই জানতে পারবো সময় হলে। এরপর বর্তমানে জিয়া যখন সেখান থেকে আবারও মরতে চলে যেতে নেয় তখন ট্যাংসং তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার কি এতই মরে যাওয়ার ইচ্ছা? বলো তুমি কেন মারা যেতে চাও? যেটা শুনে জিয়া তার উত্তরে বলে, তোমার আমার প্রতি এত চিন্তা কেন? আমার যা ইচ্ছা হয় আমি তাই করবো, এতে তোমার কি? তখন ট্যাংসং বলে, আমি তোমার মতো মানুষদের ঘৃণা করি যারা কিনা সহজে হাল ছেড়ে দিয়ে নিজেদের জীবন নিয়ে নেয়। শুধু একটিবার চিন্তা করে দেখো তোমার মরে যাওয়ার পর তাদের কি হবে যারা কিনা তোমাকে অনেক ভালোবাসে। যার উত্তরে তখন জিয়া বলে,
কারো আমার প্রতি কোনো চিন্তাই নেই, না আমাকে কেউ ভালোবাসে, আমার মরে যাওয়াই ঠিক হবে। এ কথা বলে জিয়া যখন আবারও চলে যেতে নেয়, তখন ট্যাংসং আবারও তাকে থামায় এবং বলতে থাকে, আমি তোমার চিন্তা করব, প্লিজ তুমি মারা যেও না, বেঁচে থাকো প্লিজ। এখন জিয়া ওর কথা মানবে নাকি নিজের জীবন আবারও দেওয়ার চেষ্টা করে, সেটি আমাদের তখন আর দেখানো হয় না। বরং পরের সিনে আরিমের মা হঠাৎ করে জিয়ার বাসায় চলে আসে জিয়াকে আস্ত একটা তরমুজ দেওয়ার জন্য, যেটা দেখে জিয়া তখন বলে, আমি তো পুরো বাড়িতে একা থাকি, তাই আমি এটা একা শেষ করতে পারবো না, বরং আপনি এটা নিয়ে যান। এটা বলে সে তখন তরমুজটি ফেরত দিয়ে দেয়। এদিকে জিয়ার কথা শুনে ট্যাংসং এর মা তখন খুব অবাক হয়ে যায় আর ভাবে, এত ছোট একটা মেয়ে কিভাবে এত বড় বাড়িতে একা থাকে। এর পরদিন যখন জিয়া স্কুলে যাচ্ছিল, তখন ট্যাংসং তাকে ফলো করতে শুরু করে, যেটা দেখে জিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? যার উত্তরে তখন ট্যাংসং বাহানা বানিয়ে বলে, আমি স্কুলে যাচ্ছি, আমাদের দুজনের স্কুল তো একটাই, তাই না? যেটা শুনে জিয়া আর কিছুই না বলে নীরবে সামনে হাঁটতে শুরু করে। এদিকে ট্যাংসংও তাকে তখন ফলো করতে থাকে শুধুমাত্র একটা কারণেই, ও জিয়াকে মরতে দেবে না কিছুতেই। ঠিক অন্যদিকে ট্যাংসং এর বড় ভাই জিয়ার ফটো ফ্রেমটা তখন পেয়ে যায়, আর এটা দেখার পর ও তখন বুঝতে পারে ওই রেস্টুরেন্টের মালিক আসলে জিয়ার বাবা ছিল, আর এই সিক্রেটটা সে তখন জেনে যায়। এর কিছুক্ষণ পর ক্লাসে এসে আরিম জিয়াকে তখন জিজ্ঞাসা করে, আচ্ছা গতকাল রাতে আমার মা কি তোমার কাছে এসেছিল? যেটা শুনে জিয়া তখন বলে, হ্যাঁ, কিন্তু কেন? ওয়েট, তুমি কি ভয় পাচ্ছো? তোমার স্মোকিং এর সিক্রেটটা তোমার মায়ের কাছে আমি বলে দেবো এই ভেবে? চিন্তা করো না, আমি কারো ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করি না। সো এখন তুমি এখান থেকে যাও আর আমাকে পড়তে দাও। অপরদিকে তাদেরই ক্লাসের একটি মেয়ে যার নাম ছিল ইউনা, সে আবার আরিনকে খুব পছন্দ করত, যার কারণে এদিকে যখনও জিয়ার সাথে তাকে কথা বলতে দেখে সে তখন অনেক জেলাস ফিল করে। আর এই গল্পে আমরা সামনেই তখন দেখতে পারবো এই মেয়েটি জিয়ার জন্য আবার কোন বিপদ তৈরি করে আনছে। পরের সিনে জিয়া যখন ক্যাফেটেরিয়ায় একা বসে লাঞ্চ করছিল, তখন হঠাৎ তিন ভাই এসে জিয়ার সাথে বসে, যেটা দেখে জিয়া তখন সম্পূর্ণ কনফিউজড হয়ে যায়। আর এইসব দেখে ইউনা তখন আরো জেলাস হয়ে ওঠে এবং সবার সামনে জিয়াকে অপমান করতে বলতে শুরু করে, আমি তো শুনেছি তোমার আগের স্কুল থেকে বের করে দিয়েছে তোমাকে। এই কথা শুনে অন্যান্য মেয়েরা জিয়াকে তখন জিজ্ঞাসা করে, জিয়া এটা কি সত্যি? আর তোমাকে কেনই বা বের করে দিয়েছিল? যার উত্তরে তখন জিয়া বলে, তুমি তোমার ফ্রেন্ডকেই তাহলে জিজ্ঞাসা করো, যার কিনা অন্যদের ব্যাপারে ইন্টারফেয়ার করার অনেক শখ রয়েছে। এই কথা বলে জিয়া কিছুই না খেয়ে তখন ওই জায়গা থেকে উঠে চলে আসে, যেটা দেখে আরিম তখন জিয়ার পিছনে পিছনে যেতে শুরু করে। যেটা দেখে জিয়া তখন বলে, তুমিও কি এখন আমাকে কিছু শোনাতে এসেছো? যার উত্তরে আরিম তখন বলে, আমি তো তোমাকে কিছু বলতে এসেছি। আচ্ছা, ওই বার্গার রেস্টুরেন্টের মালিক কি তোমার বাবা? যেটা শুনে জিয়া তখন খুব অবাক হয়ে যায়, আর কিছুক্ষণ পর সে উত্তর দেয়, তুমি এটা কিভাবে জানো? তখন আরিম বলে, আমি তোমার ফ্যামিলি ফটো দেখেছি। যেটা শুনে জিয়া তখন আরিমকে বলে, তুমি আমার ফ্যামিলি সম্পর্কে কাউকে কিছু বলো না প্লিজ, এর বদলে আমি তোমার স্মোকিং এর সিক্রেটটাও সিক্রেট রাখবো। এটা বলে জিয়া তখন ওর থেকে প্রমিস নেয় যাতে ও কাউকে এসব না বলে, আর ওরা দুজন তখন দুজনকেই প্রমিস করে একজন আরেকজনের সিক্রেটটা কাউকেই বলবে না। এর কিছুক্ষণ পর যখন জিয়া স্কুলের পর বাসায় যাচ্ছিল, তখন ট্যাংসং আবারও তাকে ফলো করতে শুরু করে, যেটা দেখে জিয়া তখন দৌড়াতে শুরু করে, যার কারণে ট্যাংসংও জিয়ার পিছু পিছু দৌড়াতে শুরু করে। এরপর হঠাৎ যখন জিয়া থেমে যায়, তখন ট্যাংসং ওর সাথে ধাক্কা খায়, যার কারণে জিয়া তখন রেগে গিয়ে ট্যাংসংকে জিজ্ঞাসা করে, তোমাদের সব ভাইদের সমস্যা কি? বিশেষ করে তুমি সবসময় আমাকে ফলো কেন করছো? যেটা শুনে তখন ট্যাংসং বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আজকে থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। যেটা শুনে তখন জিয়া বলে, তোমার কি মনে হয় আমি সুইসাইড করব? আমার মতন মেয়ে যার কিনা কোনো পরিবার নেই, কোনো ফ্রেন্ডস নেই, তার এত সহজে সুইসাইড করা কি শোভা পায়? তুমি একটা হাসি খুশি পরিবারে জন্মগ্রহণ করেছো, তুমি কি বুঝবে আমার অনুভূতিগুলো? সো এখন তুমি তোমার এই নাটক বন্ধ করো আর আমাকে ফলো করো, অফ করো। এই কথা বলে জিয়া ওই জায়গা থেকে তখন চলে যায়। কিন্তু ওই সময় আমরা দেখতে পাই আরিম আর কিমিন ওদের সব কথা শুনে ফেলেছে, যার কারণে তখন জানতে পেরে যায় ওদের ভাই এতদিন পর কথা বলেছে। যার কারণে কিমিন তখন বলে, তোর তো আজকে খবর আছে, দাঁড়া ওই জায়গায়, আমাদের সাথে কথা না বলে অন্যদের সাথে কথা বলে বেড়াও।
পরের সিনে তখন আমাদের দেখানো হয় জিয়া যখন শপিং মলে ছিল তখন ওই জায়গায় ওর ক্লাসমেট বোরার সাথে তার দেখা হয়ে যায়। তখন ও বোরাকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে ট্যাংসং কথা বলতে পারে না, কিন্তু ও তো আমার সাথে কথা বলেছে। যেটা শুনে বোরা তখন বলে, ভালো হয়েছে, ও কথা বলা শুরু করেছে। এদিকে ট্যাংসং কথা না বলার ফলে যারার পরিবার অনেক চিন্তায় ছিল। যেটা শুনে জিয়া তখন জিজ্ঞাসা করে, আচ্ছা যারা আবার কে? তখন বোরা তাকে বলে, যারা হলো ট্যাংসং এর ছোট বোন, যে কিনা গত বছর আত্মহত্যা করেছে। এই কথা শুনে জিয়া তখন অনেক অবাক হয়ে যায় এবং বুঝতে পারে কেন ট্যাংসং ওকে প্রোটেক্ট করছে। ঠিক অন্যদিকে কিমিন নিজের ভাই ট্যাংসং এর উপর অনেক চিল্লাচ্ছিল আর বলছিল, যদি তুমি কথাই বলতে পারো তাহলে এতদিন কেন চুপ ছিলে? তুমি কারোর সাথে কেন এতদিন কথা বলনি? এসব কথা বলে কিমিন নিজের ভাইয়ের উপর অনেক রেগে গিয়ে ওকে মারতে শুরু করে। যেটা দেখে আরিম তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে আটকাতেই পারে না। তখন ট্যাংসং হঠাৎ করে কান্না করতে করতে বলে, আমি আমার মা বাবাকে কিভাবে বলতাম যারা আমার জন্যই মারা গিয়েছে? ঠিক এরপরই ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ওই দিন যারা ট্যাংসং এর সাথে কিছু কথা বলতে চাচ্ছিল, কিন্তু ট্যাংসং বলে, আমার এখন ক্লাসে যেতে হবে, তোর কথা আমি ক্লাস থেকে এসে শুনবো। যেটা বলে সে ওখান থেকে তখন ক্লাসে চলে যায়। এদিকে ট্যাংসং ক্লাসে থাকলেও তখন ওর কাছে বারবার যারা ফোন করছিল, কিন্তু সে আর ফোনটা রিসিভ করে না। এর কিছুক্ষণ পর ক্লাস শেষে ট্যাংসং জানতে পারে যারা আত্মহত্যা করেছে। তখন এ কথা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর সে যখন ওই জায়গায় যায় তখন ও দেখতে পায় ওর বোনের ব্যাগ এবং ছাতা নিচে পড়ে আছে এবং ওর মা বাবা এবং দুই ভাই অঝরে কান্না করছে। এরপর বর্তমানে ট্যাংসং ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে, তখন থেকে আমি অনেক গিলটি ফিল করছি। আমি যদি ওই দিন যারার কথা শুনতাম আর বাসা থেকে যদি বের না হতাম তাহলে আজকে হয়তো আমাদের বোন আমাদের মাঝেই থাকতো। আমি ওর মরে যাওয়ার জন্য দায়ী। এভাবে এরা তিন ভাই বোনকে মনে করে তখন অঝরে কান্না করতে শুরু করে। ঠিক তখনই একটা মেয়ে হলুদ ছাতা নিয়ে ওদের সামনে আসে, যে ছাতাটা কিনা ওদের বোনের ছাতার মতো ছিল। যেটা দেখে কিছু সময়ের জন্য তখন তিন ভাই মনে করে ওদের বোন ওদের মাঝে আবার ফিরে এসেছে। আর এখানেই এই ড্রামাটির প্রথম পর্ব শেষ হয়ে যায়। আসলে সত্যি কি ওদের বোন ফিরে এসেছে, আর কেনই বা ওদের বোন সুসাইড করেছে সেটা তো আমরা জানতে পারবো পরের পর্বে। খুব শীঘ্রই পরের পর্ব আসছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।